চলুন আজ দেখাবো রাজমা তৈরি করে। সারা রাত রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। মশলা তৈরি করছি: আদা, কাঁচা লঙ্কা, 2টো বড় টমেটো আর এলাচ, দারচিনি। কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, হলুদ, 2 রকম লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, একটু মিষ্টি সব দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো। দেখুন তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম আলু আর কয়েকটা সয়াবিন। এই সয়াবিনটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হিং। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল সহ সিদ্ধ করা রাজমা। রাজমা কিন্তু খুব ভিটামিন, প্রোটিন সমৃদ্ধ খাবার। দেখুন নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দিয়েছি। মিনিট 10 পর এইরকম হয়েছে দেখতে। এবার চলুন প্লেটিং করে নিই। এই দেখুন, এটা ইচ্ছা মতো আপনারা পরোটা, রুটি, লুচি এবং ভাতের সাথেও খেতে পারেন। তাই আর দেরি কেন, করে ফেলুন আর ভালো থাকুন।